জয় বড় মা, জয় বড় মা। তো অনেকটা ট্রেক করে আসলাম, দেখতে পাচ্ছেন অবস্থা। হাতে লাঠি নিয়ে ফাইনালি পার্কিংয়ে এসে পৌঁছালাম। रेनबो फॉल्स कितना डिस्टेंस है भाई इधर से? और ब्लू लगून 30। हाय বন্ধুরা, এখন চলেছি ডবল ডেকার ট্রেকিংয়ে। চলুন একসাথে আপনাদেরকে ঘুরাই যেতে যেতে পুরো জায়গাটা। ও প্রচণ্ড দুর্গম পথের পাশ দিয়ে পেরিয়ে এলাম। ব্লু লাগুনের পাশ দিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। তো আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। তো আজকের ট্রিপের জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ব্লগটা দেখতে থাকুন। তো আজকে বন্ধুরা চলেছি ডবল ডেকারের পথে। আপনাদেরকে আমি সোজা নিয়ে যাব ডবল ডেকারে। চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই ডবল ডেকারে, আপনারাও আমার সাথে চলুন আর দেখে নিন ডবল ডেকারের রুটটা কীরকম। এই এক অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতা ছিল আমার সারা জীবনের। আজকে জানবো এই ডবল ডেকার ট্রেক করতে গেলে কতগুলো সিঁড়ি আপনাকে নামতে হয়, কতগুলো সিঁড়ি আপনাকে উঠে আসতে হয়, কতক্ষণ সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, এই ডবল ডেকারের ট্রেকে যদি আপনারা যান তো আপনার সারা দিনের সময়টা নিয়েই আপনাকে যেতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়বেন, সকাল সকাল বেরিয়ে তারপরেই আপনারা সন্ধ্যে রাতের মধ্যে ফিরে আসতে পারবেন। যদি আপনারা রেনবো ফলস অবধি করতে পারেন আরও সকাল বেরোবেন, ঠিক আছে? ভোর ভোর করে বেরোনোর চেষ্টা করবেন। পথ চলতে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়লাম, ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে যেতে হবে। তো বন্ধুরা, এই গ্রামটার নাম হচ্ছে তেরনা গ্রাম। তেরনা বলে একটা গ্রাম আছে মেঘালয়ে, যেটা আপনার চেরাপুঞ্জিতে রয়েছে। আপনাকে চেরাপুঞ্জি থেকেই ডবল ডেকারটা আসতে হবে। তো প্রথম দিনের পর্ব কাটিয়ে আমরা প্রথম রাতটা থেকে সকাল হতেই আমরা চলে এলাম ডবল ডেকারের পথে। আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ওই তেরনা গ্রামের ভেতর দিয়ে, নোংরিয়াটের ভেতর দিয়ে ডবল ডেকারের পথে। তো এখন ডবল ডেকারে গিয়ে আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আমি পুরোটা দেখাবো যে কি করলাম না করলাম, কত সিঁড়ি আছে টুকটাক করে। তো ওই জন্য আজকের এই ব্লগটা কিন্তু একটু লেন্দি হতে চলেছে। যারা ইন্টারেস্টেড অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। রুট ব্রিজ তো আপনারা শুনেছেন, সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ দেখে হচ্ছেন। ডবল ডেকার খুব কম জনই এটাতে আসতে পারে, কারণ এখানে অনেক বেশি ট্রেক করতে হয়। তো ডবল ডেকার মানে হচ্ছে একটার উপরে আর একটা থাকবে, যেমন ডবল ডেকার বাস হয় সেরকম এটা দ্বিতল রুট ব্রিজ, ঠিক আছে? দুতলা রুট ব্রিজ, আমরা একতলা দেখেছি, এবারে দুতলা। তো একতলাটা আমি আপনাদেরকে পরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। আমার অলরেডি করা আছে, পরে আসছি সেটা। তার আগে দ্বিতলাটা আগে আমি কমপ্লিট করেছিলাম, তো দুতলাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, যদিও এর মধ্যেও পড়বে আপনার একতলা লিভিং রুট ব্রিজ, মানে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজও রয়েছে ডবল ডেকারের পথে। তো সেটাও আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা, এখানে ট্রেক করতে গেলে আপনাকে কিন্তু কোনো একটা সাপোর্ট লাগে। তো এখানে ব্যাম্বু স্টিক পাওয়া যায়। তো ব্যাম্বু স্টিক ওরা যদি দেয় আপনারা নিয়ে নেবেন, 20 টাকা করে ওরা কিন্তু নেয়। তো এটা খুবই একটা কাজের জিনিস। আপনার কিন্তু সাপোর্টটা লাগে কিছু কিছু জায়গায়, আপনি ওইটার উপরে ভর করেই কিন্তু ট্রিপটা কিছুটা ইজিলি করতে পারবেন। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আপনারা স্টিক অবশ্যই নেবেন। আর যদি আপনারা রেনবো ফলস অবধি যান, অনেক সকাল সকাল বেরিয়ে আসুন, তাহলেই রেনবো ফলসটা কমপ্লিট করে আসতে পারবেন। অনেকেই কী করে, এখানে এসে একদিন একটা রাত থেকে যায়, আগে দেরি করে আসলে আগের রাতটা থেকে যায়, তারপর দিন সকালবেলা রেনবো ফলস আর ব্লু লাগুন আর এই ডবল ডেকার সবগুলো কমপ্লিট করে তারপরে ফেরে, সেটাও অনেকে করে। তো আমরা কি করেছিলাম, চেরাপুঞ্জি থেকে আসছিলাম, তো সকাল সকাল আমরা বেরিয়ে এসেছিলাম। তো মোটামুটি চেষ্টা করেছিলাম ডবল ডেকার করে ফিরে পড়ার, কিন্তু পরে আবার ইচ্ছা হলো না রেনবো ফলস অবধি করার। তো করতে গিয়ে একদম সন্ধে হয়ে গেল। তো সেই চিত্রই আপনাদেরকে দেখাবো। চলুন পুরো আগে আগে দেখাই আপনাদেরকে। এসে গেছি, ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন, ওই ফলসের ওইখানে কিন্তু আমাকে এখন যেতে হবে। তো আপনাদেরকে নিয়ে যাব ওই জায়গায়। ভাবতে পারছেন কতটা আমাকে হেঁটে যেতে হবে এখান থেকে, অনেকটা রাস্তা। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। মানে এক সাংঘাতিক এক্সপিরিয়েন্স হয়েছে আমার। এরকম এক্সপিরিয়েন্স খুব কমই করেছি আমি, এত ট্রেক এর আগে হয়তো করিনি। তো এবারে যে ট্রেক করলাম, এই ট্রেক চিরজীবন মনে থাকবে এবং মনে আরও অনুপ্রেরণা জাগালো যে হ্যাঁ আমিও পারবো আর আগামী দিনে আরও করব, ঠিক আছে? এখান থেকেই আমার শুরু ট্রেকিং। এর আগে আমি এত বেশি ট্রেকিং সত্যিই করিনি। পাহাড়ে তো গেছি কিন্তু ট্রেক করিনি। এত যে ট্রেক করতে হয়, এটা অনেক সিঁড়ি। তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে গেছি। এখন আছি ডবল ডেকার যাওয়ার পথে।
সাথে আঙ্কেল আছে, আসছে, একসাথে যাবো। তারপর কিছুটা রাস্তা যেতে যেতে আঙ্কেলের কাছ থেকে ফোন পেলাম যে উনি নাকি আসতে পারবেন না, কারণ উনি অনেক লোককে জিজ্ঞেস করেছেন কতটা যাওয়া আসা। তো উনি তারপর আর সাহস করে এলেন না, কারণ ওনাকে এমন মানুষে ভয় ধরিয়ে দিয়েছে, বলছে যে আপনি যদি যান তাহলে ফেরার কিন্তু খুব চাপ হয়ে যাবে এত পরে গিয়ে। হ্যাঁ, আমরা ট্রেকটা শুরু করেছিলাম তখন বোধহয় বেলা 11টা, 11:30 বাজছে। বলছে যারা সকাল থেকে যায় তারা বিকালবেলা ফিরে আসে, আপনি 11টা 12টায় গিয়ে ফিরতে পারবেন না, এসব করে ভয় দেখিয়ে দিচ্ছে বলে সে আর গেল না। কিন্তু আমি এসব কিছু পরোয়া করলাম না, আরও মানুষে যাচ্ছিল আর আমাকে যেতে হবে, আমি সেই সাহসিকতা দেখিয়েই কিন্তু এগিয়ে চললাম। আর এগিয়ে চলেছি এখন ক্রমশ সেই ডবল ডেকারের উদ্দেশ্যে। দেখাবো পুরো ট্রিপটা, কারণ দেখুন ঘুরতে এসেছি, পয়সা দিয়ে ঘুরতে এসেছি, ডবল ডেকারের ছবি দেখেছি, ডবল ডেকার কেমন হয় সবই জানি। তাহলে যদি ট্রেকটা না করলাম তাহলে তো ঘুরে লাভটা কী হলো? তো ট্রেকটা তো আমাকে করতেই হবে এনি হাও। যদিও পার্টনার সেভাবে ছিল না, কিন্তু তারপরে সিঙ্গেল ডেকার বলে একটা ডেকারও আছে এখানে। তো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের কাছে গেলাম, ওখানে গিয়ে আমি কিছু তামিল ফ্রেন্ডস মানে কর্ণাটকার কিছু ছেলেকে পেলাম, তো তাদের সাথেই আমি ডবল ডেকার অবধি গেলাম। তো মোটামুটি কিছুটা পার্টনার পেয়ে গেলাম। কিন্তু আবার সেখানে যাওয়ার পরে আবার আমি ওদেরকে বললাম যে রেনবো ফলস অবধিও যাওয়ার ইচ্ছা আছে, ওরা বললো না আমরা যাব না। তো তারপর রেনবো ফলসের কোনো পার্টনার পাইনি, কিন্তু আমার মনে একটা ইচ্ছা ছিল বলে আমি আবার নিজের জেদে রেনবো ফলস অবধিও গেলাম। তারপরে দেখলাম ওখানেও অনেক মানুষজন আছে, কিন্তু হ্যাঁ, ডবল ডেকার পেরিয়ে যখন ফিরলাম রেনবো ফলস থেকে ফেরার সময়, ডবল ডেকারও পেরিয়ে অনেকটা ফেরার সময় মোটামুটি 70% রাস্তা পার করে গেছি। তারপরে সমস্যা হলো যে একদম সূর্যের আলো নেই, তো ব্যাটারি আমার মোবাইলের টর্চও খুব কম ছিল, তো খুবই সমস্যার মধ্যে পড়লাম তারপরে। তো যাই হোক, সমস্যা পড়লেও যা হোক করে উদ্ধার হয়ে গেছি এ যাত্রায়, আর মোটামুটি ফিরেও এসেছি। তো দেখাবো সবটাই, চলুন আগে দেখা যাক। মাথা পুরো পাগল এখানে, বাপরে বাপ, সবাই যা বলছে। এখান দিয়েই ডবল ডেকার যাওয়া যাবে, ডবল ডেকারের পর আবার এখান থেকে রেনবো ফলসও যাওয়া যাবে। ডবল ডেকার রেনবো ফলস, প্রচুর নামতে হচ্ছে নিচে, নিচে অনেকটা নামতে হচ্ছে, অনেকটা এরিয়া। দেখতে পাচ্ছেন, আমার সাথে যে আসার কথা ছিল সে বলে দিল যাবে না, কারণ সে এমনিতে বয়স্ক, আর ওর পক্ষে এতটা যাওয়া আসা সম্ভবও নয়, তো সেই জন্য সে যাবে না। অ্যাকচুয়ালি ওনার পায়ে সমস্যাও আছে, ওনার পা অলরেডি পায়েতে রড আছে, তো সেই কারণে ওনাকে আমি রিস্ক নিতেও বারণ করে দিলাম। তো নামতে নামতে আমি সিঙ্গেল রুট ব্রিজের কাছাকাছি এলাম। এটা যদিও খুব বেশি ডিস্টেন্স ছিল না, কিন্তু এখান থেকেও অনেকটা রাস্তা আপনাকে ট্রেক করে যেতে হবে ডবল ডেকার। তো এখন আপনাদেরকে আমি সিঙ্গেল ডেকারটা দেখাবো। সিঙ্গেল ডেকারের জন্যও আলাদা টিকিট কাটতে হয়, মানে ডেকারের কাছাকাছি পৌঁছালেই টিকিটের কাউন্টার পাবেন, আবার ডবল ডেকারের কাছে গিয়েও আপনাকে আলাদা টিকিট কাটতে হবে। সিঙ্গেল ডেকারের জন্য 30 টাকা আর ডবল ডেকারের জন্য 50 টাকা। তো এখন আমি সিঙ্গেল ডেকারের কাছাকাছি যাচ্ছি, আর ওখানে গিয়ে আপনাদেরকে সিঙ্গেল ডেকারের চারপাশটা দেখাবো। তো এই যে আমার সামনে সামনে যারা এগিয়ে যাচ্ছে এরাই ছিল কর্ণাটকার, আর এদেরকেই আমি পেলাম ডবল ডেকারের পার্টনার হিসেবে, মানে ওদের সাথে আমি সিঙ্গেল ডেকারটা করে তারপরে ওখান থেকে আবার ডবল ডেকার অবধি গেলাম। আমার এই পার্টনারটা ছিল, এরা মানে খুবই বেস্ট ফ্রেন্ডলি ছিল। তার মধ্যে একজন সিনেমার প্রডিউসার, মানে ফিল্ম প্রডিউস করে সে এসেছে এখানে কর্ণাটকা ফিল্মের। তো যাই হোক, এখানে সবাই ঘুরতে আসে। ওরা অ্যাকচুয়ালি সিকিম ঘুরতে এসেছিল, বাট ওদের নর্থ সিকিম সেই সময় ব্রিজ ভাঙা বলে সিকিমের গ্যাংটক ইস্ট সিকিম করে তারপর ওখান থেকে মেঘালয়া চলে এসছে। তো দিয়ে ওরা আজকের দিনটা করে তারপরেই নাকি ওরা বললো যে ওদের আবার ফিরে যাওয়ার পালা, মানে ওদের হাতে আর সময় নেই। তো সেই কারণেই ওরা আর বেশি লংয়ে মানে রেনবো ফলস করতে চাইলো না। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি সিঙ্গেল ডেকার ব্রিজের কাছাকাছি নিয়ে যাচ্ছি, আর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজটা ঠিক কেমন দেখতে হয়।
বন্ধুরা আমি এসে গেছি এখন সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের কাছে। তো আপনাদেরকে আমি চারপাশটা দেখাই। সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজটা ঠিক কীরকম দেখতে হয় দেখাই আপনাদের। আপনারা দেখুন ভালো করে। চারদিকে সবুজে ঘেরা আর গাছগুলো যেন শ্যাওলাতেও মোড়া। জানেন তো সেই কারণে মানে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে শিকড়ের ব্রিজ আর চারদিকে সবুজে ঘেরা। তো এই যে এসে গেছি এখন এই ব্রিজের উপরে উঠেও আপনাদেরকে দেখাবো, চারপাশটা থেকে ঘুরে আসবো। আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য, ওদের তরফ থেকে ভিডিও করেছে, আমি ওদেরও একটু ভিডিও নিয়েছি। दो पर्सन ना और एक मैं चला गया अभी जा सकते हैं ना। जा रहा हूँ যতই ক্রমশ অগ্রসর হচ্ছে ততই যেন রোমাঞ্চকর এক ঘটনা আমার জন্য অপেক্ষা করছিল। তো এখন যতই এগোচ্ছি ততই অ্যাডভেঞ্চার যেন এগিয়ে আসছে বারে বারে। দেখতে পাচ্ছেন আপনারা এখন এই জায়গাটা কিন্তু ব্রিজটা ভাঙা, তো ওই ব্রিজের উপর দিয়ে যেতে পারবো না, নিচে দিয়ে যেতে হচ্ছে। এখন নিচে দিয়ে যাব আর আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো, উপরের ব্রিজটাকেও ভিউ করে দেখাবো। দেখুন আপনারা। কত প্রজাপতি, কত বাটারফ্লাই হচ্ছে, কতগুলো প্রজাপতি দেখতে পাচ্ছেন, কত আর জলের কালারটা একদম ক্লিন।
দেখতে পাচ্ছেন নিচ দিয়ে আমি কিন্তু উপরে উঠে চলে এসেছি। চাপ ছিল ব্যাপারটা, বাট যখন মনে করেছি যে যাব তো যাবই। তো এই যে এগিয়ে যাচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি পুরো ট্রেকটা, দেখতে পাচ্ছেন আপনারা। পথে যেতে যেতে আবার একটি ব্রিজ, মানে এই পথে যে কতগুলো ব্রিজ আছে, অগুন্তি ব্রিজ আছে, 3-4টি ব্রিজ তো আছেই, রেনবো অব্দি যদি যান আপনারা। তো এগুলি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ বন্ধুরা, এগুলোকেই হ্যাঙ্গিং ব্রিজ বলে। তো এরকম হ্যাঙ্গিং ব্রিজ নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় অনেক আছে, তার মধ্যে এই ডবল ডেকারে আপনারা অনেকগুলি দেখতে পাবেন। आओ ना भैया, आओ भैया, आ जाओ। এই নিচে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা নিচে, আমি এখন আছি অনেকটা উঁচুতে, ঠিক আছে। আর মানুষজন ওই নিচে দেখলাম সুইমিংও অনেক করছে, বাট আমার এখানে কিছু কাজ নয়, আমি তো যাচ্ছি ডবল ডেকারের কাছে। আর আমি সুইমিং করার মতো অত সেইভাবে ভেবেও আসিনি, এত ঠান্ডা জলে সুইমিং করার কোনো ইচ্ছাও ছিল না, সুইমিং সেইভাবে আমি জানিও না, যেটা আমি মালদ্বীপসের ব্লগে অলরেডি কভার করেছি। এখানে এলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন হলুদ রঙের প্রচুর বাটারফ্লাই, প্রচুর প্রজাপতি, যেগুলো দেখে যেন মন মোহিত হয়ে গিয়েছিল আমার। মানে একসাথে এত প্রজাপতিকে কোনোদিনও হয়তো দেখিনি, তো আমার খুব ভালো লাগলো ওই জায়গাটা। পথ চলতে চলতে আরও একটি রুট ব্রিজের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখুন আপনারা, এটাও একটা রুট ব্রিজ, মানে মূলগুলো, গাছের মূলগুলো এমনভাবে জড়িয়ে জড়িয়ে একটি পথ তৈরি হয়ে গেছে, যেটা একটা ব্রিজের আকার নিয়েছে। আর এরকম আশ্চর্য জিনিসটা আপনারা দেখতে পাবেন মেঘালয়ার এইখানের এই ট্রিপে এলেই। মানে এরকম রুট ব্রিজ বোধহয় পৃথিবীর বা ভারতের আর কোথাও নেই, আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
সেরিন হোমস্টে রুট ব্রিজের কাছে। তাহলে মানে এখানে একটা হোমস্টেও আছে। এখানে কিছু হোমস্টে থাকে আর কি, যারা মানুষরা আগের দিন এসে এখানে থাকে, তারপরে তাদের যাত্রা শুরু করে। তো দেখুন হোমস্টেও কিন্তু এখানে বানিয়ে রেখেছে। আর আমরা ডবল ডেকার রুট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে দেখালাম যে একটা সাইনবোর্ড ছিল যে এইখানে ডবল ডেকার। তো এই যে ঘরটি রয়েছে সামনে, যেখানে একটু আকাশি কালারের একটা কি রং দেখা যাচ্ছে। তো যাই হোক, ওই ঘরটার মধ্যেই হচ্ছে টিকিট দেওয়া হচ্ছে। ওই ঘরটা থেকে টিকিট আপনাদেরকে কেটে তারপরে ক্রমশ অগ্রসর হতে হবে। সামনেই দেখতে পাবেন ডবল ডেকার। মানে এখানে যদি টিকিট না কাটেন আপনার আসাটা বৃথা। মানে টিকিট কেটে আপনাকে থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করার পরে সিঙ্গেল ডেকারটা ভিজিট করার পরে চলে এলাম বন্ধুরা। ডবল ডেকারে কস্টলি, আর যেখানে যাচ্ছেন সেখানেই টিকিট, ঠিক আছে। এখান থেকে রেইনবো ওয়াটারফল বললাম, কিন্তু জানি না যেতে পারবো কিনা, কোনো পার্টনার পেলে যাবো। ওর থেকে ফিরে আসার জন্য আগে টাইমিংটা জেনে নিতে হবে। এখন আমি যাই ডবল হোক, ডেকারটা আপনাদের তো এখন এসেছি যখন ঢুকতে হবে, আর আপনাদেরকে ঢুকে দেখাবো এই ডবল ডেকারের ভিউটা। প্রকৃতির কীরকম সৃষ্টি দেখুন, গাছের মধ্যে জড়িয়ে 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 জড়িয়ে, গাছের শিকড় জড়িয়ে জড়িয়ে এরকম রুট ব্রিজ তৈরি হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ তো অনেক দেখবেন, কিন্তু এখানে একদম আপনারা ডবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখাচ্ছি। মানে আপনাদেরকে দুতলার লিভিং রুট ব্রিজ দেখাচ্ছি। দেখুন আমি যেটা উঠেছি সেটা একটা ডেকার, ঠিক আছে। মানে এটা আমি দোতলায় উঠে আছি, আর এর নিচে আর একটা ডেকার আছে, সেই জন্য এর নাম ডবল ডেকার। আমি দোতলায় আছি এখন, দেখাই আপনাদেরকে। আমি এখন দোতলায় আছি, আর তলায় একটা ফলস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এর তলাতে রয়েছে আরেকটা তলা। তো অনেকটা ট্রেক করে আসলাম, দেখতে পাচ্ছেন অবস্থা। হাতে লাঠি নিয়ে, এখানে 20 টাকা করে লাঠি ভাড়াতে পাওয়া যায়, তো আমি নিয়ে নিয়েছিলাম। অনেকটা ট্রেক করে আসলাম, এসে এখন ডবল ডেকারের বিউটিফুল সিনারি, যেটা বিউটিফুল ভিউ দেখাচ্ছি আপনাদেরকে একদম সরাসরি লাইভ ডবল ডেকারের থেকে, ডবল ডেকার রুট ব্রিজ থেকে। ডবল ডেকার রুট ব্রিজ, এগুলো হচ্ছে রুট মানে শিকড়, মূল গাছের যে শিকড় হয়, সেই শিকড় বেয়ে 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 একটা ব্রিজই তৈরি হয়ে গেছে। তো এরকম এটা হচ্ছে ডাবল ডেকার, আগেরটা সিঙ্গেল ডেকার ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা রুট ব্রিজ ডবল ডেকার। এই হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ, ডবল ডেকার রুট ব্রিজ। এই যে উপরে আরেকটা আছে, কিন্তু এটা দিয়ে রাস্তা নয়, ওটা দিয়ে কেউ যেতে পারবে না। আর এই তলায় হচ্ছে সেই ফলস, ওয়াটারফল। ডবল ডেকার রুট ব্রিজের কাছে একটা ফলস আছে। এবার আমি আপনাদেরকে এতক্ষণ দুতলা দেখালাম, এবার একতলা দেখাবো, তারপর ওখান থেকে ভিউটা গিয়ে দেখাবো আবার। একতলায় নামছি। তো এখন আমি একতলায় নামছি, একতলায় নেমে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। একতলায় নেমে এলাম, এখানে আমি একতলায় নেমেছি। একতলায় নেমে এসে এখন ভিউটা দেখাচ্ছি। একতলায় নেমে এলাম। आगे चलेगी हाँ देख भाई वो नहीं बोल रहे अभी। ऊपर पानी चलाएगी, पानी ऊपर चलेगी। ये क्या करेगा तू, रुकेगा এই হচ্ছে সেই ডবল ডেকারের দ্বিতীয় তলা, আর এই হচ্ছে একতলা। দোতলা শিকড়ের ব্রিজ, দোতলা শিকড়ের ব্রিজ। এখন আপনারা দেখছেন দুতলা শিকড়ের ব্রিজ, আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি। দুতলা শিকড়ের ব্রিজ, শিকড়, গাছের যে শিকড় হয় সেই শিকড় দিয়ে পুরো ব্রিজ তৈরি হয়ে গেছে। দুতলা শিকড়ের ব্রিজ, গাছের যে শিকড় হয় না, সেই শিকড় দিয়ে ব্রিজটা তৈরি।
পাশে যে লেকটা ছিল, মানে যে ঝর্ণাটা যেখানটা হচ্ছিল, সেই জায়গাটাতে ছিল প্রচুর নানা রকমের মাছ। কি জাতের মাছ সেটা বলতে পারবো না, ছোট্ট ছোট্ট মাছ বা বড় বড় মাছ ছিল। আর সেই মাছের কাছে যদি আপনি পা ভিজিয়ে, মানে পাটা জলের মধ্যে ডুবিয়ে দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, তাহলে মাছেরা আপনার পায়ের কাছাকাছি আসবে, দিয়ে সুরসুরি দেবে, আর সেই সুরসুরি পেয়ে কিন্তু আপনি ভয় খেতে পারেন। তো আমিও সেরকম একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম, দেখাবো সেই ভিডিও আপনাদেরকে। মানে ওখানে যতজন ছিল সবাই ওই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছিল। চলুন আমিও আমারটা দেখাই আপনাদের। कैसे गुदगुदी टाइप का लग रहा है ना। ನೀನು 120 ಇಯರ್ಸ್ ಫುಲ್ ಮಾಡ್ತೀನಿ ಗುದ್ಗುದಿ ಮಾಡ್ಕೊ ಹೋಗು हाँ फीलिंग मस्त है वीडियो कर दे क्लिक करते हैं थोड़ा सेंस ऊपर फोटो बर्तन और अन्ना सिंगल टच ಮಾಡ್ತೇವಾ आराम से মানে ট্রেক করে পুরো একদম গোটা জামা প্যান্ট একদম সবসময় ভিজে গিয়েছিলাম। তো এই রিফ্রেশমেন্টটার আমার খুবই দরকার ছিল, মানে একটু মুখে জল না নিয়ে, একটু ওই জল না খেয়ে মানে থাকতে পারছিলাম না আর কি। তো সেই জন্যই একটু মুখ হাত ধুয়ে নিলাম ভালো করে। আর আমি জুতো খুলে মোজা জুতো খুলে পায়ের কাছে সেই মাছগুলো এলো, সেই ভিডিও দেখালাম আপনাদেরকে। তো ডবল ডেকারের আনন্দ নেওয়া হয়ে গেল আমাদের। এখান থেকে আনন্দ নিয়ে এবারে অ্যাকচুয়ালি আমার ফিরে যাওয়ার কথাই ছিল। তো এখানে কিছু মাছগুলো, বড় মাছ যেখানটা ছিল সেই বড় মাছগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ক্যামেরায় কতটা ভালো আসছে বলতে পারবো না। সত্যি কথা বলতে এরকম ট্রেকগুলো আপনারা ভিডিওতে বসে কতটা ভালো বুঝছেন সেটা আমি ঠিক ফরক করে বলতে পারবো না, যতক্ষণ না আপনারা করছেন। করলে পরে একটা আলাদাই মজা, কিন্তু আপনারা করবেন এরকম ট্রেক, দেখবেন শরীর অনেক ভালো থাকবে। যারা স্পেশালি হাঁটেন না, বা ধরুন আপনাদের সমস্যা আছে, সবসময় ঘরের মধ্যে থাকে, তো তাদের ক্ষেত্রে খুবই ভালো। বা যাদের ধরুন আজকে ডায়াবেটিস আছে বা যে কোনো বড় ধরনের রোগ আছে, তাদের পক্ষে এরকম মাঝে মাঝে এক একটা ট্রেক করা ভালো, ফিট থাকতে সাহায্য করে। তো আমার ভালো লাগলো, যদিও সেই ট্রেকের একটা এফেক্ট পেয়েছিলাম আমি। এফেক্টটা বলতে আমি 2-3 দিন আমার পুরো জান ফাং সমস্ত ব্যথা ছিল, আর একদম শিরাই টান ছিল। তো সেটা দিয়ে তারপরে আস্তে আস্তে ঠিক হলো। একটা পেন কিলারও নিতে হয়েছে, তো দিয়ে এখন ঠিক আছি, আর তারপরে ঠিক হয়ে গেছে। কিন্তু ওইসব ভাবলে চলবে না। আপনারা যদি ট্রেক করবেন, একবার ভাবছেন অথচ ভয় খাচ্ছেন, আমি বলবো না ভয় খেয়ে এগিয়ে চলুন, ঠিক আছে? যা হবে দেখা যাবে, এরকম একটা। তবে হ্যাঁ, খুবই সাবধানতার বশে ট্রেক করবেন, ঠিক আছে? অসাবধানতার বশে নয়, সাবধানতার বশে ট্রেক করলে কোনো কিছু সমস্যা হয় না। এবার বলি এখান থেকে রেনবো ফলস কী করে যাবেন। যেটার উপরে আপনি উঠেছিলেন ডবল ডেকারের, সেটার উপর দিয়েই চলে গেছে রাস্তা, ওইটাই হচ্ছে রেনবো ফলস যাওয়ার রাস্তা। তো আমি এখানে একটুখানি এসে আমি জাস্ট দেখতে এসেছিলাম
তা করতে করতে কিছু মানুষকে জিজ্ঞেস করলাম, আর করতে করতে মনে সাহস জন্মালো। তারপরে আমি কিন্তু ক্রমশ এগিয়ে গেলাম পরবর্তী ডেস্টিনেশন রেনবো ফলসের থেকে। তো এখন যাচ্ছি রেনবো ফলসের কাছে, আর আপনাদেরকে আমি আগের ভিডিওগুলো দেখাবো। রেনবো ফলসের দুর্গম পথটা আরও কতটা দুর্গম ছিল সেটা দেখাবো। চলুন আপনাদেরকে দেখাই। रेनबो फॉल्स कितना डिस्टेंस है भाई इधर से? और ब्लू लगून 30। कौन सा अच्छा है? दोनों ही अच्छा है। अच्छा कौन सा है? दोनों ही अच्छा। ब्लू लगून अच्छा है या रेनबो फॉल्स अच्छा है? ब्लू लगून अच्छा है। তো বন্ধুরা, চলেছি এখন ব্লু লেগুন হয়ে রেনবোর পথে। আপনাদেরকে দেখাবো রেনবো ফলস। বড় মাকে ডেকে চললাম একা একাই রেনবো ফলসের উদ্দেশ্যে। যদিও ছোট দিনের বেলা নামতে শুরু করেছিল, তবু আমি আমার একটা মনের ইচ্ছাকে বজায় রাখতে অবশ্যই বেরিয়েই পড়লাম একা একাই রেনবো ফলস অবধি। পথ চলতে চলতে দেখলাম কিছু মানুষ ফিরে আসছে, কিছু মানুষ তখনও যাচ্ছে, আর এই হলুদ রঙের প্রজাপতিগুলো সঙ্গী হয়ে ছুটে চলেছে আমার সাথে সাথে। বলেছিলাম এই রুটে অনেকগুলো ব্রিজ পড়ে, তো আবার একটি ব্রিজ পেয়ে গেলাম। আপনাদেরকে দেখাই, এই যে একজন ফিরে আসছিলেন, এবারে আমি আবার যাব।
জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা। ये है ব্লু লাগুন, এটা হচ্ছে ব্লু লাগুন। এরকম ব্লু লাগুনের কাছেই এই জলটা আসছে রেনবো ফলস থেকে। তো আমি এখন এখানেই রয়েছি। খুবই দুর্গম পথ, প্রচণ্ড দুর্গম পথ, সবাই এদিকে আসে না। আমি এলাম, কিছু মানুষ এসেছিল, বাট এই মুহূর্তে আমি একাই আছি। প্রচণ্ড দুর্গম পথ, আপনারা পিকচারে দেখেই বুঝতে পারছেন ব্লু লাগুন। The beauty. What a beauty. তো এই যে আমি ব্লু লাগুনের কাছে দাঁড়িয়ে রয়েছি। ও প্রচণ্ড দুর্গম পথের পাশ দিয়ে পেরিয়ে এলাম। হ্যাঁ, এই মুহূর্তে কেউ আসছিলও না, রোদে একদম মুখ খুব লাল হয়ে গেছে। হ্যাঁ, ব্লু লাগুনের পাশ দিয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি, দেখতে পাচ্ছেন আপনারা। প্রচণ্ড দুর্গম পথ। এই হচ্ছে ব্লু লাগুন, আর ওইখান থেকে আসছে জলটা ওই জায়গাটা, ওইখান থেকে আসছে। আর এই যে পেছনে পাহাড় আর ঝর্ণা। ওই যে কিছু লোক দেখা যায়। ওয়েট একটা জিনিস বলার আছে। এবারে বলি, আমি কিন্তু গাইড নিয়ে আসিনি, সেই কারণে আমি যে জায়গায় এসে পৌঁছেছিলাম সেই জায়গাটা ব্লু লাগুনের মতো দেখতে তো ছিলই। ব্লু লাগুন ভেবে আমি ওটাকেই ব্লু লাগুন ভাবছিলাম, কিন্তু আদৌ সেটা ব্লু লাগুন ছিল না। তো তারপরে এখানে দুজনকে পেলাম, আর তারা একটা গাইডকে নিয়ে এসেছিলো। তো গাইড ওদের বলে দিল যে এই দিক দিয়ে ব্লু লাগুন যেতে হয়। তো দেখতে পাচ্ছেন কীরকম খতরনাক সিঁড়ি, এরকম বাসের সিঁড়ির উপর দিয়ে উঠে আপনাকে কিন্তু ব্লু লাগুন যেতে হয়। মানে আমি যে জায়গাটা দেখালাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু লাগুন থেকে আসছে ঠিকই, বাট ওটা এক্স্যাক্টলি সেই পয়েন্টটা নয়। মানে সেটা যেতে গেলে আরও একটু চেক করতে হবে, মিনিট 15 আপনাকে ওঠানামা করতে হবে। তো এখন আমি সেই জায়গায় চলেছি ওদের ওই গাইডের সাথে। তো যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা। এবারে আবার এই যে এসে গেছি, এইটাই হচ্ছে সেই ব্লু লাগুন। এই হলো ব্লু লাগুন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মেন ব্লু লাগুনের জায়গা। আর দিয়ে এটাকে কমপ্লিট করে তারপরে চলে গেলাম ওখান থেকে রেনবো। দেখাবো আপনাদেরকে সমস্তটাই। ব্লু লাগুন, এটাই হচ্ছে ব্লু লাগুন। আমার মোবাইলে আর চার্জ নেই, 3% চার্জ। সত্যি কথা বলতে অনেকক্ষণ ট্রেক করে আমার কিন্তু চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাতে কি, আমার সাথে যারা ছিল তাদের মধ্যে একজন আমাকে খুবই হেল্প করেছে, আর তার হেল্প করা রেনবো ফলসের ভিডিওটা আমি তারপরে দিয়ে দিলাম আপনাদেরকে, ওর মোবাইল থেকে ক্লিক করা। তো এই হচ্ছে রেনবো ফলস। তো এত অবধি ট্রেক করে যাওয়া হয়েছিল। মোটামুটি 15,000 আপ ডাউনের সিঁড়ি রয়েছে, উঠতে নামতে আপনার কিন্তু সকাল থেকে বেরিয়ে সন্ধ্যে অবধি হয়ে যাবে। তো এবার আপনারা যারা যাবেন ভেবেচিন্তে যাবেন,
আর যারা ট্রেক ভালোবাসেন অবশ্যই নিঃসন্দেহে ট্রেক করুন, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা। এটুকু বলতে পারি, ভিউ যা আছে নিরাশ হবেন না। হ্যাঁ, কষ্ট আসবে কিন্তু কেষ্ট মিলবে। এবার আমার ফেরার পালা। আমি অনেকক্ষণ এই ডবল ডেকারে ট্রেকিং করে এলাম, মোটামুটি তাও নেই করে 2-3 কিলোমিটার আপ ডাউন তো করিয়েছি, মানে শুধু আপ ডাউন করে আর কি, শুধু এসেছি। এরপর আবার ডাউনে ফিরতে হবে। এখন প্রায় 2-2:30 বাজছে, আমাকে মোটামুটি ফিরে পড়তে হবে। তো অনেকটা যাওয়ার পথ, এবার আমি ফিরে পড়বো এখান থেকে, কারণ অনেকটা এসেছি। আর একবার লাস্ট দেখিয়ে দিই, এই হচ্ছে সেই ব্লু লেগুন। এতটা পথ অতিক্রম করে এসেছি, দেখাতে তো হবেই একবার, না দেখে নিন। তো আমি এখন একাই রয়েছি, বেশ ভালো লাগলো। অনেক যাত্রীকে আসতে যেতে দেখলাম, সবাই চলে গেছে, আমি এবার যাব। हाँ वो तो फॉरेनर है ना। তো ফেরার পথে সন্ধ্যের আলোতে দেখলাম একজনকে এইভাবে, একটা বিদেশিকে এইভাবে সাঁতার কাটছে। তখন বাজছে প্রায় 4টে, মানে সন্ধ্যে একদম হব। দিনের আলো প্রায় শেষ হতে চললো, আর আমি অন্ধকারের কবলে পড়েও গিয়েছিলাম। আর আমার ব্যাটারির সুইচ অফ হয়ে গিয়েছিল, ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিলো। একটা ফোনের ব্যাটারি অলমোস্ট ডাউন, একটা ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। তো ওই টুকটাক একটু ব্যাটারিটাকে বাঁচিয়ে রেখেছিলাম টর্চ লাইটটার জন্য, যাতে অন্ধকার হয়ে গেলে টর্চ লাইটটা ইউজ করতে পারি। কিন্তু সেটাও আস্তে ধীরে কিন্তু আমার শেষ হয়ে গিয়েছিল। দেখাবো সেই অভিজ্ঞতা। চলুন, আমি এবারে ফিরতে চলেছি। আর এখান থেকে ওই জলটা কিন্তু অনেক নিচে, অনেকটা ফিট উঁচুতে এখন দাঁড়িয়ে রয়েছি, মানে এখান থেকে যদি পড়ে যাই, ঝাঁপ মেরে দিলে মরে যাবে মানুষ। ফাইনালি পার্কিংয়ে এসে পৌঁছালাম। প্রচণ্ড রাত হয়ে গেছে, এই সবে পার্কিংয়ে পৌঁছাচ্ছি। কত স্টেপ, প্রায় 14,000 থেকে 15,000 স্টেপস কমপ্লিট করলাম। মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো ঘেমে একদম স্নিগ্ধ হয়ে রয়েছে, মানে যাতা অবস্থা। তো চলুন এবার গাড়ি দিয়ে ওখান থেকে চলে যাবো সোজা হোটেল। দেখুন, রাত্রেবেলা যারা ফিরবেন তাদের অবস্থা কিন্তু এরকম হবে। হাতে যদি টর্চ না থাকে আরও খুব ব্যাপারটা খুব সাংঘাতিক হবে। কেননা আপনি যদি রাত্রে ফিরছেন, এখানে স্ট্রিট লাইট সেইভাবে থাকে না, ঠিক আছে? আর আপনার হাতে টর্চ থাকলে তবেই নাহলে খুব সমস্যা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না, একটা কমেন্ট করে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর যে কোনো নতুন আপডেট পেতে অবশ্যই বেল বাটনটাকেও দাবিয়ে রাখবেন। আপনারা সঙ্গে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন বেল বাটনটা দাবিয়ে রাখলে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই। খুব ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ। আর অবশ্যই আপনারা ট্রেক করুন। ট্রেক করলে শরীর ভালো থাকে, সেই নিয়ে অত বেশি ভাবাভাবি করে লাভ নেই। যারা শরীর ভালো রাখতে চান, ট্রেক করুন। জয় শ্রীকৃষ্ণ।